হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সো বিং আ বেঙ্গলি, এই লুকটা ক্রিয়েট করার আমার অনেক দিনকার ইচ্ছা ছিল। আজকে আমি করব পিকু দীপিকা পাদুকোনের লুকটা রিক্রিয়েট। সো তার জন্য স্কিনটাকে প্রিপারেশন দিয়ে শুরু করছি। আমার ডেলি ইউজে ময়শ্চারাইজারটা ভালো করে স্কিনে অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর নিচ্ছি মার্সের একটা প্রাইমার, যেটাও আমি সবসময় ইউজ করি মেকআপের আগে, মেকআপ বেস হিসাবে। তো সেটাকেও আমি ভালোভাবে ইউজ করে নিচ্ছি। আর তারপর জেন্টালি রাউন্ড মোশনে ভালোভাবে স্কিনের সাথে এটাকে মিশিয়ে নিচ্ছি। দেন 1 থেকে 2 মিনিট ওয়েট করব। তারপর মার্সের একটা ফাউন্ডেশন স্কিনে অ্যাপ্লাই করব। তো নিয়ে নিয়েছি 1 ড্রপ ফাউন্ডেশন। আর এটাকে ভালোভাবে হাতের পেছনে আগে ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নেব। আর দেন তারপর আমি এটা স্কিনে অ্যাপ্লাই করব। তো আমি এটা আগে অনেকবারই বলেছি, ফাউন্ডেশন ডাইরেক্ট অ্যাপ্লাই করলে সেটা কিন্তু ভালোভাবে ব্লেন্ড হয় না এবং উবড়া খাবড়া লাগে। তাই জন্য ভালোভাবে সেটা হাতের পেছনে আগে ব্লেন্ড করে তারপর আমি ফেসে এটাকে অ্যাপ্লাই করব এবং ভালোভাবে টাইম নিয়ে পুরো ফেসে এটাকে ব্লেন্ড করে নেব। দেন আমি ইউজ করছি ইনসাইডের একটা বায়োনা পাউডার ফেসটাকে ভালোভাবে লক করার জন্য। তো পুরো ফেসে এটা ইউজ করে নেবো ভালোভাবে। এক্সট্রা পাউডার আমার ফেসে চাই না, তাই ভালোভাবে আমি পাউডারটা ইউজ করার আগে ঝেড়ে নিচ্ছি। তারপর আমি ফেসে এটা ইউজ করছি। দেন নেক্সট আমি ইউজ করব ব্লাশ। সেটাকে আমি ভালোভাবে ঝেড়ে নিচ্ছি এবং আমি পাউডার ব্রাশ দিই ব্লাশটাকে ইউজ করছি। হালকাভাবে ব্লাশটাকে আমি ফেসে ইউজ করছি। আর তারপর আমি করবো কন্ট্রোল। এগেন এই প্যালেটটা দিয়ে আমি করব কন্ট্রোলটা এবং এই ব্রাশটা দিয়েই করব। তো কন্ট্রোলটাকে ভালোভাবে আমার জলাইন বরাবর ইউজ করব এবং ডবল চিনের যে ব্যাপারটা আছে সেখানটাতে আমি ভালোভাবে কন্ট্রোলটা ইউজ করব। নোজটাকেও কন্ট্রোল করব। আর তারপর এগোবো আমার আই মেকআপের দিকে। আই মেকআপটা ভীষণ সুন্দর ছিল এই লুকটাতে। তো আই মেকআপ শুরু করছি আমার আইব্রোটা দিয়ে। আইব্রোটাকে হালকা করে ডিফাইন করে নেব, খুব বেশি ফিল করব না বা ডার্ক করব না আইব্রোটা আমি। তো ব্যাস একটা আইব্রো করা হয়ে গেছে। আর সেম এরমভাবে আমি আর একটা আইব্রো ফিল করে তারপর আমার আই মেকআপটা শুরু করছি। তো বেঙ্গলি লুক যেহেতু কাজলটা ভীষণ ইম্পর্টেন্ট, সেই কাজলটা দিয়ে আমি শুরু করছি আই মেকআপটা। ভালোভাবে লোয়ার এবং আপার ল্যাশ লাইনে কাজলটা ইউজ করে নেব। আমি চোখটা বন্ধ করে ইউজ করি, তার জন্য আপার এবং লোয়ার ল্যাশ লাইনে একই সাথে কাজলটা ইউজ হয়ে যায়। আর তারপর নিয়ে নিচ্ছি আইশ্যাডো প্যালেট। আইশ্যাডো প্যালেট থেকে ডার্ক ব্রাউন শেডটাকে আমি একদম আইলিডে ফার্স্ট অ্যাপ্লাই করতে শুরু করে দিয়েছি। আর তারপর এটাকে আমি ওপরের দিকে ব্লেন্ড করতে থাকবো। তো আমি ট্রানজিশন শেড হিসাবে কিছুই ইউজ করিনি, আমি জাস্ট যে লিডের কালারটা দিয়েছি সেই কালারটাকে ওপর দিকে ব্লেন্ড করতে থাকবো এবং ওটাই কিন্তু ওপর দিকে হালকা কালার হয়ে যাবে। আর ভালোভাবে ব্লেন্ড করতে লাগবে এটা। আমি একটা ফ্লপি ব্রাশ দিই এই পুরো কাজটা করছি। অ্যান্ড ইটস ডান। আর এবার চোখের নিচে আমি হালকা করে ব্রাউন শেডটা অ্যাপ্লাই করছি। আর তারপর আমি পরবো আইলাইনার। আজকে আমি নিচে একটা ওয়াটার বেস আইলাইনার, আমি বেসিক্যালি জেল বেস আইলাইনার করি, তবে আজকে লুকটার জন্য আমি একটা ওয়াটার আইলাইনার নিয়েছি, যেটাকে আমি প্রথমে লোয়ার ল্যাশের নিচ থেকে হালকা করে টেনে নেবো। আর তারপর আমি চোখের ওপরে এটাকে ভালোভাবে পরে নেবো। তো আজকের লুকটার জন্য চাই একটা ভীষণ সুন্দর আইলাইনার লুক, যেহেতু বেঙ্গলি লুক। তো ভীষণ নিট অ্যান্ড ক্লিন একটা আইলাইনার লুক চাই। আর তার জন্য আমি এই ওয়াটার বেস আইলাইনারটা দিয়ে আইলাইনারটা পরে নিচ্ছি। তো আইলাইনারটা শুকাক, কারণ যেহেতু এটা ওয়াটার বেস শুকাতে টাইম লাগবে, তাই জন্য আমি লিপের কাজটা শুরু করে দিলাম। তো একটা নিয়ে নিয়েছি লিপ লাইনার, যেটাতে আমি লিপটাকে ড্র করে নিচ্ছি ভালোভাবে। তো লুকটাতে একটা নিউড শেড লিপস্টিক ছিল, যেটা আমি নিউড শেড লিপস্টিকই পরবো একটা, তার জন্য ভালোভাবে লিপটাকে লাইন করে নিচ্ছি। আর তারপর আমি একটা নিউড লিপস্টিক দিয়ে বাকি লিপটা ফিল করবো। তো আমার মার্সেল প্যালেট থেকে নিচে একটা নিউড কালারের লিপস্টিক, আর এই লিপস্টিকটাকে আমি ভালোভাবে আঙুল দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি এখন। তো লুকটা কিছুটা এরকমই ছিল। তো এরপর আমি ফিরে যাচ্ছি আবার আমার আই মেকআপটা কমপ্লিট করার জন্য। আমার আইব্রো প্যালেটটা নিয়ে নিচ্ছি আর যেখান থেকে আমি ব্ল্যাক শেডটা নিয়ে নিচ্ছি। তো ব্ল্যাক শেডটা দিয়ে আইলাইনারটাকে হালকা করে স্মাচ করে নিচ্ছি। লুকটা এরকমই ছিল, আর এটা বলা যায় একটা স্মোকি আইজ মতো একটা এফেক্ট দেবে। আর তারপর ফ্লপি ব্রাশটাকে দিয়ে ব্রাউনের সাথে ওটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। অ্যান্ড অলমোস্ট ডান। এবার ইউজ করছি কিছুটা হাইলাইটার, যেটাকে আমার টি জোনে ভালোভাবে ইউজ করবো হাইলাইটারটাকে। কিছুটা হাইলাইটার চিকবোনে, আর তারপরে কিছুটা কপালে হাইলাইটার ইউজ করছি। অ্যান্ড লুকটা এখানেই কমপ্লিট। বাট আরও একটা জিনিস যেটা ভীষণ ইম্পর্টেন্ট পিকু লুকে ছিল, সেটা হচ্ছে একটা সুন্দর টিপ। আর যেটার জন্য আমি একটা লাল টিপকে এরকমভাবে লাইনার দিয়ে কালো করে রেখে দিয়েছিলাম শুকাতে। আর এটা শুকিয়ে গেছে এখন। এটা আমি পরবো, কারণ আমার কাছে বড় টিপ নেই। আর এই লুকটাতে ছিল একটা বড় কালো টিপ। সো এই দেখো, জোগাড় করে আমার কালো টিপ রেডি হয়ে গেছে। লুকটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।
বাই বাই।